প্রকল্প আমরা এটা সাংবাদিকদের জন্য খুব প্রয়োজনীয় হবে, যারা অনুসন্ধানী সাংবাদিকতা করে তাদের জন্য, যে আমরা প্রকল্প এগুলো তো বলেছিলাম বাস্তবায়নের সময়, আর প্রকল্প যখন তৈরি হয় সেটাকে বলে মন্ত্রণালয়ের ডিপিপি বলে। প্রথম প্রকল্প যখন তৈরি হয়, বৈদেশিক সাহায্য পুষ্পই হোক বা নিজেদের অর্থায়নেই হোক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সই হোক বা আসল নির্মাণ কাজের জন্যই হোক, একটা প্রকল্প তৈরি হয়। তারপর প্ল্যানিং কমিশনে আসে, এখানে বিভিন্ন পর্যায়ে, এই পর্যায়গুলো খুব অনেক পর্যায়ে আছে। আমরা শুধু ডিপিপি আর পিএসসির কথা জানি। পিএসসি হলো প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি, কিন্তু এর মাঝখানে অনেকগুলো আলাপ আলোচনা হয়। পিএসসি তারপরে একটা পর্যায়ে এসে 50 কোটি টাকার কম হলে অর্থমন্ত্রী অনুমোদন করতে পারে, আর এই বেশি হলে একনেক জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটি, ওখানে আজকে যেটা হলো একনেকে পাস করতে হয়। এই যে পুরো প্রকল্প তৈরি থেকে অনুমোদনে যাওয়া পর্যন্ত এই পুরো প্রক্রিয়ায় অনেকগুলো মিটিং হয়, আন্তর মন্ত্রণালয় মিটিং হয়, অনেক এক্সপার্টদেরকে ডাকা হয়, এক্সপার্টদের মন্তব্য থাকে, এক্সপার্টদের মন্তব্যের দলিল থাকে। এগুলা সবই অনলাইনে করা শুরু হয়েছে। এর মানে হলো যে যে কোনো একটা প্রকল্প কিভাবে তৈরি হলো, এই যে পায়রা বন্দর, এটা তো খুব সুন্দর ইনভেস্টিগেশন একটা রিপোর্ট হবে। এই পায়রা বন্দর কিভাবে প্রথম কে বানালো এই প্রকল্পের, তারপরে বিশেষজ্ঞদের মত কি ছিল, নিশ্চয়ই বিশেষজ্ঞরা ওইখানে নদী নাট্যতা নিয়ে কোন বিশেষজ্ঞ কি বলেছিল, এবং সেই মত কিনে নেওয়া হয়েছিল, পরবর্তী পর্যায়ে সেই মতকে উপেক্ষা করা হয়েছিল না হয়নি। ওই প্রকল্পের বিভিন্ন পর্যায়ে মেইন ডকুমেন্টগুলো তো থাকবেই, আবার লিঙ্ক করে ওই অন্য সাপোর্টিং যে ডকুমেন্ট সেগুলো আবার লিঙ্ক। আমি নিজে দেখেছি করে করে একটা প্রকল্প যাই জানতে চাই আমি, অন্য একটা সাপোর্টিং ফিজিবিলিটি রিপোর্ট বা একটা ওগুলো আবার পাওয়া যাবে, যেটা আমি জানি না। যদিও এই পরিকল্পনা বা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমি বহুদিন বহুভাবে যুক্ত ছিলাম, বিভিন্ন মানে উপদেষ্টা পরিষদের বিভিন্ন কমিটিতে, কিন্তু এই পুরো প্রকল্প বাস্তবায়ন, প্রণয়ন এবং বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে কতটুকু পাবলিক নলেজ, কতটুকু উন্মুক্ত আর কতটুকু গোপনীয়, এটা আমি যেমন জানি না, ওনারাও বলতে পারছেন না। মানে কোন ডকুমেন্টটা, এই যে বললাম সবই অনলাইন হবে, এখন এটা কি কি আছে, মানে পাসওয়ার্ড আছে, বিভিন্ন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রী থেকে আরম্ভ করে ওনাদের মধ্যে সবাই বিভিন্ন পাসওয়ার্ড থাকবে বিভিন্ন প্রকল্পের জন্য। এখন এই পাসওয়ার্ড বাদ দিয়ে অনলাইনে দিয়ে দেওয়া মানে হলো যে কোনো সাংবাদিক হোক, যে কোনো গবেষক হোক, তিনি কিন্তু এই প্রকল্প, এই পায়রা বন্দর প্রকল্প যেমন একদম শুরু থেকে আরম্ভ করে কত কিছু হয়েছে সব দেখতে পাবে। আমি আশা করি আমার নিজের মতে যে বিদেশিদের সাথে খুব স্পর্শকাতর কিছু আলোচনা, নেগোসিয়েশন ছাড়া বাকি সবকিছু, এটা যেহেতু জনগণের অর্থ, জনগণের মঙ্গলের জন্য, সব আলোচনা কেন উন্মুক্ত থাকবে না। তবু আমরা এটা যাচাই বাছাই করে দেখব। সরকারের কোনো পর্যায়ে কেউ এখন পর্যন্ত আমাকে উত্তর দিতে পারেনি যে এটা কতদূর প্রকাশ্য আর কতদূর গোপনীয়। আশা করি এটা একটা সমাধান পাওয়া যাবে। তখন অন্তত যারা কোনো একটা প্রকল্প সম্বন্ধে কিছু জানতে চায়, যেমন অ্যাক্সেস টু ইনফরমেশন তো অ্যাক্টই আছে, কাজে সেই অ্যাক্টের আন্ডারে যদি আমাদের কাছে জানতে চায় তাহলে এই প্রকল্পের এইটুকু আমি জানতে চাই, তখন সেটা সেই পেজটায় ইজিলি হয় হার্ড কপি অথবা ওইটা কপি করে দিয়ে দেওয়া যাবে। কাজে এটা একটা বড় ধরনের সুবিধা হবে। তা না হলে এই প্রকল্পের
নথিপত্রগুলো এত মোটা, আমি নিজেও তো খুঁজে বের করতে পারবো না আসলে কখন কোন বিশেষজ্ঞ কোন মতামত কোথায় দিয়েছে। আমি নিজে চেষ্টা করে দেখছি, কোথাও খুঁজে পাওয়া খুবই কঠিন। এত উঁচা ধুলাবালি জমা, দেখতেও খুব সুন্দর না এই ফাইলগুলো। আর অনলাইনে গেলে তো কি সুন্দর ভাবে পরিষ্কার লেখাগুলো ঝকঝকে উঠে এবং পরিষ্কার সব দেখা যায়। এটা অত্যন্ত সুন্দর একটা আধুনিক, মডার্ন, ভালো, উন্মুক্ত, স্বচ্ছ একটা সিস্টেম। এবং এটা আমি মনে করি যে এটা যত দ্রুত করা যায় এটা সম্পন্ন করা উচিত, এবং তাহলে সাংবাদিকদের কাজ অনেক সোজা হয়ে যাবে যে কোথায় কোন প্রকল্প কেন দেরি হচ্ছে, বা কেন এই প্রকল্পটা নেওয়া হলো, কেন এই প্রকল্পের রাস্তায় এখান দিয়ে না গিয়ে এখান দিয়ে গেল, সবই তখন সেখানে বোঝা যাবে। আমি নিজেও অনেক সময় আমি একটা প্রকল্প যেমন এই প্রক্রিয়া করার সময় আমি কর্মকর্তাদের আমাদের পরিকল্পনায় কোনো একটা মিটিংয়ে কোনো একটা বিভাগে আমি ডিভিশনে কোনো একটা প্রকল্পের বেলায় আমি ডেকে বলেছিলাম যে এই যে পুরো প্রকল্প প্রণয়নের পুরো ধাপগুলো, এগুলোর মধ্যে কোন পর্যায়ে আমি বা কোনো একজন উপদেষ্টা বা মন্ত্রী বলবে আপনারা যত কিছুই করেন করুন না কেন এই প্রজেক্ট আমার চাই, সেটা কোন জায়গায় এসে বলবে যে এটা আমি কিছুতেই এটা করতে হবে। আমরা যে বলি রাজনৈতিক যেন প্রভাবিত প্রকল্প, তাহলে রাজনৈতিক প্রভাবিত প্রকল্পটা কোন পর্যায়ে কোন জায়গাতে দেখতে তো মনে হয় সবই অত্যন্ত বৈজ্ঞানিক ভাবে মূল্যায়ন করা হচ্ছে। কোন জায়গাতে সেই রাজনীতিবিদ সেই ক্ষমতাশীল ব্যক্তি বলেন না আমি এটাই চাই, সেইটা আমি বের করতে চাই। তো আমার কর্মকর্তারা বা তারা সবাই তাদের কাজ করেন অত্যন্ত ভালোভাবে। তারা বললেন এটা এভাবেই, কোথায় তো জায়গা নাই। আমি বললাম আমাকে বললে তো হবে না, আমি 1996-এ যখন নিজে এই তখনকার তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা অর্থ উপদেষ্টা ছিলাম, আমি একটা প্রকল্প বেআইনিভাবে ঢুকিয়েছিলাম। সেই প্রকল্পটা ছিল বার্ডেনের নতুন যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার প্রকল্প। আমার কাছে মনে হয়েছিল ওনারা তখন খুরশিউদ্দিন মাহতাব সাহেব, মিসেস মাহতাব, ডক্টর আজহার খান, ওনারা আমাকে এসে বললেন, আমি জানি ওনাদেরকে চিনি, আমি জানি যে এই প্রকল্প অত্যন্ত ভালো, আমি জানি পুরো বার্ডেন অত্যন্ত ভালো একটা এই ডক্টর ইব্রাহিমের সময় তৈরি করা, আমি তখন থেকে চিনি। ডক্টর ইব্রাহিমকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, আমাকে খুব স্নেহ করতেন। আমার মনে হচ্ছিল এটা ভালো প্রকল্প থাকা উচিত। ওনারা বললেন এটা লাল পৃষ্ঠায় বা কালো পৃষ্ঠায়, সবুজ হলুদ পৃষ্ঠায় নাই, কাজে এই বছর এটা ঢোকানো যাবে না। আমি বললাম আমরা তো মাত্র 3 মাস আছি, এটা ঢোকানো না গেলে তো আমি থাকবো না, ঢোকাতেই হবে। তো আমি খুব ইমপ্রেসড হয়েছি যে তখনকার দিনের যে ডিভিশন চিফ, যিনি যে তুমি যে কাজ করো কোনটাকে বলে সমন্বয়, কোঅর্ডিনেশন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিভিশন, সেখানেই কোনটা থাকবে কোনটা থাকবে না। সেখানে এখন যিনি ওইটার সচিব মানে মেম্বার প্ল্যানিং কমিশন, তিনি বলেন উপদেষ্টা মহোদয় ডক্টর মাহমুদ বলেছেন এটা করতেই হবে, কিন্তু একটা জয়েন্ট সেক্রেটারি বলেছিল যে না স্যার এটা তো নিয়মে মানে না, আমি দেবো না এটা।